ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আপনার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার গ্রামের বাসা পঞ্চগড় জেলা। আমি থাকি ঢাকাতে, ঢাকা মোহাম্মদপুরে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, হ্যাঁ, কথা বলতে চান, কথা বলতে দেবো, সমস্যা নেই। তো আমরা স্টার্ট করি না আজকে? হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা। বইটি পাবেন ইনশাআল্লাহ এই মাসের মাঝামাঝি সময়। মোবাইল নাম্বার, আচ্ছা, ঠিক আছে, আমরা স্টার্ট করি। আচ্ছা, এটা তো লগারিদম, আমরা সূচক করছিলাম না? সেকেন্ড। ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, দেখুন, আমরা সূচক যেটা করছিলাম সেটা সম্পর্কে আমি একটু কথা বলি। স্যার আপনার নাম্বারটা, ওকে, আমার মোবাইল নাম্বার হচ্ছে একটা সুন্দর নাম্বার, আমার মোবাইল নাম্বার যারা অনেকেই জানার কথা, আমার পেজেই দেয়া আছে আমার মোবাইল নাম্বার 013 121 121 মানে 013 121 121 121 121 হ্যাঁ, এটা আমার মোবাইল নাম্বার। তবে আপনি বললেন যে আমার সাথে কথা বলতে চান, তো ফোন দিলে আমি তো সারাদিন খুব ব্যস্ত থাকি, সব সময় ধরা হয় না। হ্যাঁ, তো আপনার যদি কোনো এক্স্যাক্টলি যদি আসলে কথা বলার যদি প্রয়োজন হয় বা সামথিং, মেসেজও দিয়েন আর কি, ফোন দিয়ে মেসেজ দিয়ে যদি এক্স্যাক্টলি জানতে চান বা কথা বলতে চান, কারণ সবসময় ফোনটা ধরা হয় না। আহ, দিদারুল ইসলাম, ওকে, ঠিক আছে, আমরা স্টার্ট করি। বীজগণিত। আচ্ছা, ওকে, হ্যাঁ, মোবাইল নাম্বারটা ছিল জিরো, মোবাইল নাম্বারটা যেটা ছিল আপনারা দেখতে পারলেন। যারা জানেন না লিখে দিচ্ছি। হ্যাঁ, 013 121 121 এটা আমার মোবাইল নাম্বার। এটা আমার পার্সোনাল নাম্বার আর কি, আমার কাছে যে মোবাইলটা থাকে। 013 121 121 আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করি আমাদের সূচক অধ্যায়টা। সূচক অধ্যায়ের তো অনেক কিছু আমরা খুব সহজেই পড়েছিলাম, তাই না? খুব মজা লাগছিল তো, আপনাদের প্র্যাকটিস করছিলেন, আপনাদের নিজেদের মজা লাগছিল। তো আসেন আমরা এরপর থেকে শুরু করি, মজাটা আর একটু বাড়াই দিই আমরা, যে কিভাবে করে বাড়ানো যায় মজাটা। তো আমাদের কি 13 নম্বরটা হয়েছিল? 13 নম্বরটা হয়েছিল, 14 নম্বরটাও হয়েছিল। আচ্ছা, আসেন এখন এই 15 নম্বর থেকে আমরা শুরু করি। বিসিএস ক্লাস কবে থেকে শুরু? বিসিএস এর ক্লাস
বলে দেবো, সমস্যা নেই। আচ্ছা এখানে দেখেন, সবাই সবাই খেয়াল করেন, এখানে কিউব রুট এ এরকম করে করে দেয়া আছে, এরকম করে, হ্যাঁ, এইভাবে করে দেয়া আছে। আচ্ছা আপনাদেরকে গতদিন যে আমি একটা কথা শিখিয়েছি, আপনাদের কি সবার মনে আছে যে আহ এরকম যদি থাকে যে এই জায়গায় এক্স আছে আর এই জায়গায় মনে করেন 3 আছে, তাহলে এটা মানে যে x⁴1/3, এটা কি মনে আছে সবার? এই কথাটা সবার কি মনে আছে? আহ আমি একটু জানতে চাচ্ছি, সবার কি মনে আছে? মনে আছে সবার? আমি বলছি এই জায়গায় যদি 4 থাকে, তাহলে x⁴1/4 হবে। হ্যাঁ, যদি এই কিউব রুট, যদি এখানে 9 থাকে, তাহলে x⁴1/9 হবে। এটা বলেছিলাম না, সবার মনে আছে? এখানে যদি কিউব রুট এখানে আপনি মনে করেন বললেন যে না আমি এইসব রাখবো না, আপনার মতো আমি এরকম রাখবো না, এখানে আমি রাখবো x⁴ মনে করেন ছাতার মাথা রাখলেন এখানে, তাহলে এখানে ছাতা রাখলে এখানে হবে x⁴1/ছাতা। ঠিক আছে, এই তো বিষয়টা মনে আছে সবার? ওকে, বুঝে গেছেন? হ্যাঁ, ছাতা দিলে বুঝা গেছে, ছাতার মাথা দিলে, এখানে যদি ছাতার মাথা দেন তাহলে এখানেও x⁴1/ছাতার মাথাই থাকবে। ঠিক আছে, আচ্ছা এতটুকু যেহেতু আমরা বুঝেছি, এখন আমি এটা জিনিস বলি যে এইখানে আছে এ কিউব, আর আমরা জানি এখানে যদি এ কিউব আছে, যেহেতু এ কিউব, আর এখানে কিউব রুট আছে, কিউব রুট এটা আছে, কিউব রুট আছে, তাহলে কিউব রুট দেওয়া মানে কি? কিউব রুট দেওয়া মানে হচ্ছে এ কিউবের উপরে টু দি পাওয়ার 1/3 হবে। এই যে এই এই কিউব রুটের জন্য, এই কিউব রুটের জন্য এই বিষয়টা আসবে। ঠিক আছে, তো আবার এই কিউব রুটটা আছে, এটাকে উপরে কিউব রুট দিয়ে দিলাম, তাহলে এই পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয়, 3 আর 1/3 গুণ করলে কাটাকাটি করে 1 আসতেছে, তাহলে কিউব রুট এ আসতেছে, কিউব রুট এ মানে a⁴1/3, তার মানে অ্যান্সার হবে a⁴n1/3। ঠিক আছে, বুঝেছি? আপনি বলবেন যে না আমি বুঝি নাই। কেন বুঝেন নাই? কারণ আমি বুঝতে চাই না। এ জীবনে এত বুঝে লাভটা কি? কি করলাম, সারা জীবন তো বুঝেই আসছি, তাহলে এত বুঝে লাভটা কি? বুঝে লাভ হতেও পারে, সেজন্য একটু বোঝার চেষ্টা করেন। দেখেন যে এ এ এ কিউব আছে, আর এখানে কিউব রুট আছে। এই যে হ্যাঁ, ওই যে বলেছেন আরেকবার, হ্যাঁ আরেকবার না, আরো অনেকবার আর কি, সমস্যা নেই। এই যে এ কিউব আছে, আবার এখানে কিউব রুট আছে, তাহলে কিউব রুট যে আছে, এই কিউব রুটের জন্য আমরা বুঝবো এইটুকের জন্য, মনে করেন যে এইটাই আছে, এই জিনিস নাই, আগে আমরা এইটুকু মনে করি। তাহলে এই যে কিউব রুট যদি এ কিউব থাকে, তাহলে কি আসে? যে কিউব রুটের জন্য আমরা জানি যে টু দি পাওয়ার 1/3 আসবে, এ কিউবের উপরে টু দি পাওয়ার 1/3 আসবে, কাটাকাটি করলে পাওয়ারে পাওয়ারে যদি গুণ হয় 3 আর 1/3 কাটাকাটি করলে 1 আসবে, এর টু দি পাওয়ার 1 মানে এ। তার মানে এইটুক মানে আসলে কিন্তু এ, এখানে যা আছে এটা মানে আসলে এ। তাই যদি হয় তাহলে কিউব রুট এ মানে কি? আবার a⁴1/3, তার মানে অ্যান্সার হবে a⁴1/3। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, লয়ার, সবাই বুঝেছি? তাহলে যেহেতু বিসিএস এ আসছে, এখন ক্লিয়ার হয়ে গেছেন মানে আপনারা ক্যাডার হয়ে গেছেন, তাই না? আল্লাহর রহমতে সবাই ক্যাডার হয়ে যাচ্ছে। আচ্ছা, এইবার আহ এবার 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার x, হ্যাঁ, যে এইটা মানে আসলে কত? মানে আপনারা একটু জিনিসটা খেয়াল করবেন, সবসময় মাথায় রাখেন যে এই 3 টু দি পাওয়ার x আছে, 3 টু দি পাওয়ার x, এইটা যা জিনিস, এইটাও তাই জিনিস, আবার এটাও তাই জিনিস, একই রকম তিনটা জিনিস যদি আমরা যোগ করি, মনে করেন আমি বললাম যে একটা গরু প্লাস একটা গরু প্লাস একটা গরু, আমরা যদি এরকম করে গরু প্লাস গরু প্লাস গরু করি, তাহলে তিনটা গরু হবে, একটা গরু প্লাস একটা গরু প্লাস একটা গরু মিলে কি তিনটি গরু হবে? তিনটি তো আর ছাগল হবে না, তিনটি গরু যোগ করলে কি তিনটি গরু হবে? তাহলে এখন তিনটা 3x যদি আমরা যোগ করি, মনে করেন এটা একটা গরু, এটাও একটা গরু, ওই সেম গরু, এটাও একটা সেম গরু, তাহলে এই গরু প্লাস গরু প্লাস গরু কয়টা গরু? তিনটা গরু। তার মানে 3 × 3 টু দি পাওয়ার x
মানে 3টা 3 টু দি পাওয়ার এক্স আছে। এই 3টা 3 টু দি পাওয়ার এক্স মানে কি? আমরা জানি যে গুণ যেহেতু আছে, আমরা জানি যে একই বেজের জন্য পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে আমরা বলতে পারি যে এই 3 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে 3 পাওয়ার তো 1, 3 3 মানে কি 3 টু দি পাওয়ার 1 মানেই তো 3, 3 টু দি পাওয়ার 1 মানেই 3। তাহলে এটা যদি 1 হয়, আমরা যদি বেজ একই বলি, তাহলে এই পাওয়ার দুটো যোগ হয়ে যায় 1 প্লাস এক্স। 1 প্লাস এক্স আর এক্স প্লাস 1 তো একই কথা, মানে আমরা 1 প্লাস এক্স বাই এক্স প্লাস 1 লিখতে পারি। তার মানে অ্যান্সার হবে খ নাম্বারটা। তাহলে অ্যান্সার হবে খ নাম্বারটা, খ নাম্বারটা। আবার বুঝাই, আবার বুঝাই। এখানে একটা 3 টু দি পাওয়ার এক্স আছে, এখানে একটা 3 টু দি পাওয়ার এক্স আছে, এখানে একটা 3 টু দি পাওয়ার এক্স আছে। কয়টা 3 টু দি পাওয়ার এক্স থাকলো? 3টা। তাহলে 3টি 3 টু দি পাওয়ার এক্স থাকলো, তাহলে মানে 3 3 টু দি পাওয়ার এক্স। 3 টু দি পাওয়ার এক্স মানে কি? আমরা জানি যে 3 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 1 লেখা যায়, মানে 3 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স। তার মানে 3 টু দি পাওয়ার 1 প্লাস এক্স। 1 প্লাস এক্স আর এক্স প্লাস 1 তো একই কথাই, তাই না? এটা কি বুঝেছি? খুব ইচ্ছা করতেছে আপনাদের ভুল দেখানোর, না? এটা কোশ্চেন আসলে অনেকেই এটা দেখাবেন, তাই না? এবং 0.5টি মানে এক এক মার্ক তো ভুল গেছেই, ওই জন্য মার্ক পেলেন না। এবং -0.5 হওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। হুম, ঠিক আছে। এইটাই আরেকবার না বলে আরেকবার বলি। মনে করেন এটা আছে, এর আগেরটা যদি বুঝে থাকেন, আপনারা একটু আমাকে এটার অ্যান্সার বলেন তো। এটার অ্যান্সার বলেন তো দেখি, আমরা কারা কারা পারি এটা। এটা কারা কারা পারি? 2 টু দি পাওয়ার 30, 2 টু দি পাওয়ার 30, 2 টু দি পাওয়ার 30, 2 টু দি পাওয়ার 30 আছে। কয়টা 2 টু দি পাওয়ার 30 আছে? একটা, একটা গরু, দুইটা গরু, তিনটা গরু, চারটা গরু। চারটা গরু যোগ করতেছি আমরা। হ্যাঁ, চারটা গরু যোগ করলে কি হয়? আমরা জানি চারটা গরু যোগ করা মানে হচ্ছে 4টি গরু, এটা তো গরু। তাহলে একটা গরু, দুইটা গরু, তিনটা গরু, চারটা গরু, মোট 4টা গরু আছে, মানে 4 ইন্টু 2 টু দি পাওয়ার 30। 4 মানে তো 2 এর উপরে স্কোয়ার মানে 4। তার মানে 2 ইন্টু 2 এর স্কোয়ার প্লাস ইন্টু 2 টু দি পাওয়ার 30। আমরা জানি গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, যেহেতু একই বেস আছে। তাহলে 2 আর 30 যোগ করলে আমাদের আসবে 32, মানে 2 টু দি পাওয়ার 32 হবে অ্যান্সার। বুঝেছি? ভেরি গুড। এই তো আপনারা বস, সবাই পেরেছেন। বস 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 বস, সবাই। হুম, ভেরি গুড। আচ্ছা, আমি বলি আজকের ক্লাসে কিন্তু এনার্জি শেষ করা যাবে না, কারণ আজকে আমরা, আমি বলেছিলাম গতদিনই বলেছিলাম, সূচকের সাথে আবার লগারিদমও পড়া হবে এরপরে। অর্ধেক তো সূচক সেই দিন, সেজন্য তাড়াতাড়ি শেষ করেছিলাম। আচ্ছা, যে বুঝে নাই 8 কেন হলো? 4 8 তো হয় নাই, 8 হয়েছে। আল্লাহ ভরসা। আচ্ছা, সমস্যা নাই। আপনি আমাদের সমস্যা নাই। দুই একজন আছে যে বুঝে নাই, হ্যাঁ, দুই একজন তো না বুঝতেই পারে। তাদের জন্য আরো একটা অঙ্ক আছে, 3 টু দি পাওয়ার 10, 3 টু দি পাওয়ার 10 এবং 3 টু দি পাওয়ার 10। কয়টা 3 টু দি পাওয়ার 10? হ্যাঁ, সমস্যা নাই। তাহলে একটা 3 টু দি পাওয়ার 10, দুইটা, তিনটা 3 টু দি পাওয়ার 10 আছে। তারপরে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 10, 3 ইন্টু 3 টু দি পাওয়ার 10 মানে 1 প্লাস। আমরা জানি যে ওই যে বেজ একই থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, মানে এই যে পাওয়ার তো 3 মানে তো 3 টু দি পাওয়ার 1। তার মানে আমরা 1 প্লাস 10 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 11 হবে অ্যান্সার। এই তো সবাই পাচ্ছেন, অসাধারণ সুন্দর। মানে গতদিনকার অঙ্কের চেয়ে এগুলো অঙ্ক বেশি সহজ, তাই না? বেশি সহজ। আচ্ছা, যাই হইছে, আমরা একটু, যা হলো মানে
যেহেতু অনেকেই বলেছিল তখন যে একটা বুঝে নাই, এটা আরেকবার আমি বলে দেই এই জিনিসটা। এখানে 3 টু দি পাওয়ার 20 কয়টা, 30 কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা আছে। চারটা 3 টু দি পাওয়ার 30 যোগ করলে 4 × 2 টু দি পাওয়ার 30 হবে। তাহলে 4 মানে কি? 4 মানে হচ্ছে চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা 4 টু দি পাওয়ার 30 আছে। তাই 4 টু দি পাওয়ার 30 মানে আমি সবসময় এইভাবে চিন্তা করি যে যোগের বেলা যেহেতু একই জাতীয় রাশি যোগ বিয়োগ করা যায়, আমি গতদিন শেখালাম না আপনাকে? আপনাকে আমি যদি বলি a+a, এটা যোগ করা যাবে, a+a করলে 2a হবে, কিন্তু a+a² করলে কি যোগ করা যাবে? না, যোগ করা যাবে না, একই জাতীয় রাশি। মানে এক আপনাকে মানে অনেকটা বিষয়টা আমি ভিডিও দিয়েছিলাম যে দুটি গরু আর তিনটি ছাগল কি যোগ করা যায়? দুটি গরু আর তিনটি ছাগল যোগ করলে কয়টি গরু হবে বলা যাবে? না, যোগ যোগ করা যাবে না। আলাদা আলাদা জিনিস যোগ করা যায় না, আলাদা আলাদা জিনিস যোগ করা যায় না। কিন্তু দুটি গরু আর তিনটি গরু যোগ করা যায়, দুটি গরু আর তিনটি গরু যোগ করা যায়, গরু গরু যোগ করা যাবে, ছাগল ছাগল যোগ করা যাবে, সমজাতীয় রাশি যোগ করা যায়। যেহেতু 2 টু দি পাওয়ার 30 এখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে মোট গরু আছে এখানে চারটা। তাহলে চারটা গরু মানে, গরু মানে 2 টু দি পাওয়ার 30, তাহলে 4 2 টু দি পাওয়ার 30। 4 মানে হচ্ছে 2 এর উপর স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 30। আর 2 এর উপর স্কোয়ার মানে 4। এইখানে বেস বেস মিলে গেল, 2 2 মিলে গেল, তার মানে 2 পাওয়ার পাওয়ার যোগ হয়ে যায়, গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, এই আর কি। 2 টু দি পাওয়ার 30। কার স্ক্রিনে আলো কম? আমার স্ক্রিনে তো আলো ঠিক আছে। রাজীব, রাজীব হুসাইন, স্ক্রিনে আলো ঠিক আছে, আপনি ইয়ে করেন, আপনার স্ক্রিনের আলোটা বাড়ায় দেন। আপনার মনে হচ্ছে আমার স্ক্রিনে আলো কম, আসলে তা না, আপনারই স্ক্রিনে আলো কম এটা মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। আমরা জানি যে পাওয়ার একই থাকলে, মানে বেজ একই থাকলে, ভাগ থাকলে পাওয়ার গুলা বিয়োগ হয়, আর প্লাস থাকলে যোগ হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে x⁴ x³ x²। তাহলে x যদি বেজ একটা নেই, তাহলে 4+6 4, আমরা বলতে পারি যে x⁴ - 6 + 2, তার মানে x⁴ 6 - 6 মানে x⁴ 0 মানে হচ্ছে 1 হবে অ্যান্সার। আহ আচ্ছা, একজন বলেছে যে আহ এটা এখানে একজন যে কথাটা বলেছে তার কথার অ্যান্সার দেই। এখানে বলেছে যে উনি, যে এখানে তো যোগ আছে, তাহলে 4-এর সাথে কেন গুণ হলো? সুন্দর একটা কোশ্চেন করেছে যে এই 2 টু দি পাওয়ার 30, 2 টু দি পাওয়ার 30, 2 টু দি পাওয়ার 30 তো যোগ আকারে আছে, একটা 2 টু দি পাওয়ার 30, দুইটা, তিনটা, চারটা, তাহলে চারটা 2 টু দি পাওয়ার 30 তো যোগ আকারে আছে। তাহলে 4 2 টু দি পাওয়ার 30, এইটা 4 × 2 টু দি পাওয়ার 30টা কেন আমাদের যোগ না হয়ে গুণ আকারে থাকলো? তাই তো কোশ্চেনটা। আপনাদের বেশি দূরে যেতে হবে না, আপনি আমাকে মানে নর্মালি আমাকে হিসাব করে বলেন 10 + 10 + 10, চারটা 10 আছে, তাহলে কি 4 + 10 হবে নাকি 4 × 10 হবে? মানে চারটা দশ মানে হচ্ছে 4 × 10 মানে 40। এই সেম কারণে এখানে একটা 10 মনে করেন, আরেকটা 10, আরেকটা 10, আরেকটা 10, এই চারটা এখানে 2 টু দি পাওয়ার 30 আছে, সেই জন্য 4-এর সাথে এই যে একই তো কথা, চারটা 10 আছে, তো 4 × 10 তো 40 হয় না, 4 × 10 হবে, 4 + 10 হয় না কিন্তু। ঠিক আছে, বুঝেছেন? কেন কেন গুণন হচ্ছে? এটার বিষয়টা হচ্ছে চারটা চারটা বলতেই এখানে আসলে গুণ চলে আসতেছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? প্র্যাকটিক্যাল নলেজের সাথে একটু মিল রেখে কাজটা করলেই যোগ হবে না গুণ হবে, খুবই ক্লিয়ার হওয়া উচিত। প্র্যাকটিক্যাল যেই আমাদের নলেজটুকু আছে এতটুকু কাজে লাগালেই হয়ে যায়। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আচ্ছা, আহ এইখানে এইখানে চেক করে দেখেন এই জিনিসটা কি বলেছে। ওকে, এখানে বলেছে a⁴ - 3 সমান যদি 0.2 হয়,
তাহলে a টু দি পাওয়ার 12 কত? ওকে, a টু দি পাওয়ার -3 মানে কি? এই মাইনাসটার জন্য 1 বাই আসে। হ্যাঁ, কতদিন আমি বলেছি এইখানে এই মাইনাস বাবুটা যদি দেখি, টু দি পাওয়ার মাইনাস মানে হচ্ছে 1/, তারপরে জাস্ট বাকি যা আছে তাই বসাই দিব। কতদিন আমি বলেছিলাম, ঠিক আছে? আহ শুভ দাস, গত শুক্রবার আপনার শুক্রবার পরীক্ষায় আপনার ক্লাস থেকে 60টি অঙ্ক কমন পড়েছিল। শুক্রবার কিসের পরীক্ষা ছিল আমি জানি না। ওকে, 0.2, এটাকে যদি আমি দশমিকটা উঠাই দিই তাহলে 1/10 আসতেছে। তাহলে আমরা কাটাকাটি যদি করি, এখানে 1, এখানে হচ্ছে 5, তার মানে 1/a³ সমান হচ্ছে 1/5। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে দুইটাই যদি 1/, গুলাকে বা ক্রস গুণন করি তাহলে a³ সমান আসতেছে 5। a³ সমান যে 5 আছে, এখন আমাদের টার্গেট হচ্ছে a টু দি পাওয়ার 12 সমান কত। a টু দি পাওয়ার 12 বানাতে হলে এটার সাথে কত গুণ করলে 12 আসবে? আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাই টু দি পাওয়ার 4 যদি করে দিতে পারি, মানে a³ যদি টু দি পাওয়ার 4 করতে পারি, তাহলে 5 টু দি পাওয়ার 4 আমাদেরকে করতে হবে, কারণ 3 আর 4 তো গুণ হবে, পাওয়ারে পাওয়ারে গুণ হবে। তার মানে a টু দি পাওয়ার 12 ইকুয়াল কত দাঁড়াচ্ছে? 5 টু দি পাওয়ার 4, মানে আমি 5 কে 1 2 3 4 বার গুণ করব, 4 বার গুণ করব। তাহলে 5 5 এ 25, 5 25 এ 125, 5 125 এ 625, তার মানে 625 হবে অ্যান্সার। ঠিক আছে, এখন এখন কথা আমি একটু অনেক হার্ড এটা। ওকে, অনেক হার্ড এটা। ওকে, আসেন আমরা শুরু করি। আবার বলি, এইটা থেকে আমাকে আগে a³ মান বের করতে হবে। দেখেন, এটা এটা আমি আরো 2 বার করাবো, এই একই অঙ্ক আরো 2 বার করাতে চাই। আচ্ছা, এইটা মানে কি? আমি গতদিন শিখিয়েছিলাম x⁻⁻1 মানে 1/x, সেরকম x⁻⁻2 মানে 1/x², x⁻⁻3 মানে হবে 1/x³। এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। কারণ কেউ কেউ আছে যে রেখে দিয়েছে, আল্লাহর ওয়াস্তে রেখে দিয়েছে। হ্যাঁ, স্যার পড়িয়েছে, খুব ভালো লেগেছে, কিন্তু আমি রেখে দিলাম আল্লাহর ওয়াস্তে, ইনশাল্লাহ আমার ব্রেনের মধ্যে ঢুকে যাবে এক সময়, রেখে দিয়েছি ইনশাল্লাহ ঢুকে যাবে। আসলে বিষয়টা তা হবে না, বারবার করে প্র্যাকটিস করতে হবে। একজন বলেছে যে ওই যে 10 বার প্র্যাকটিস করেন, এরকম 7 8 বার 5 6 বার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, a⁻³ সমান হচ্ছে 0.2, এটা এটা দেয়া আছে। তা আপনি সঙ্গে সঙ্গে a⁻³ যে দেওয়া আছে, এখান থেকে আপনি সরাসরি কি চিন্তা করতে পারেন? সরাসরি চিন্তা করবেন যে মাইনাস মানে 1/, আর a⁻³ যেহেতু দেওয়া আছে, মাইনাস বাদ দিলে থাকে a³, তাহলে 1/a³ সমান হচ্ছে 0.2। 0.2 মানে কি? আমরা জানি দশমিক যদি উঠে যায়, দশমিকের নিচে একটা 10 চলে আসে, মানে 2 কে 10 দিয়ে ভাগ করলে আসলে 0.2 আসে। 10 কে 2 দিয়ে ভাগ করলে, কাটাকাটি করলে তো 1/5 আসে, মানে 1/a³ সমান হচ্ছে 1/5। তার মানে a³ সমান 5। এটা তো সহজ কথা, a³ সমান 5। এই পর্যন্ত সবাই কি বুঝেছি আমরা? 1/a³ সমান 5 আর কি, একবারে আমরা কিন্তু এটা কিন্তু বের করতে পারছি যে a⁻3 মানে 1/a³, আর 0.2 মানে 0.2 ডিভিশন 10, মানে কাটাকাটি করলে 1/5। তাহলে 1/a³ সমান 1/5, তাহলে a³ সমান 5। এটা বুঝেছি আমরা। এটা যদি বুঝি, আমার লাগবে a⁻12। 12 মানে কি? মানে কিউবের উপরে কত করলে 12 আসে। আমরা যদি কিউবের উপরে টু দি পাওয়ার 4 করি, কারণ পাওয়ারে পাওয়ারে তো গুণ হয়, তার মানে তখন আসলে a⁻12 আসবে, তাহলে 5 টু দি পাওয়ারও 4 আসবে। তার মানে এই পাশে, তার মানে a⁻12 চলে আসলো। 5 টু দি পাওয়ার 4 মানে 4 বার 5 গুণন। 5 টু দি পাওয়ার 4 মানে কি? 4 বার 5 গুণন। 5 আর 5 গুণ করলে 25, 5 আর 5 গুণ করলে 25, 25 আর 25 গুণ করলে 625। ঠিক আছে, তার মানে a⁻12 সমান হচ্ছে 625। ঠিক আছে, হ্যাঁ, পাওয়ারে পাওয়ারে মাল্টিপ্লিকেশন হয়। হ্যাঁ, আমরা জানি পাওয়ারে পাওয়ারে মাল্টিপ্লাই হয়। ক্লিয়ার, ওকে। আহ এই অঙ্কটা এর আগের অঙ্কের চেয়ে একটু মানে ওইরকমই অঙ্ক, এমন কিছু না। আচ্ছা, এটা আমরা যদি করার চেষ্টা করি, এর আগের অঙ্কেরটা চেয়ে সহজ আসলে। x⁻³ আছে,
এস টু দি পাওয়ার মাইনাস 3 মানে কি? এস টু দি পাওয়ার মাইনাস 3 মানে কি? 1 বাই, আচ্ছা এটাকে কিন্তু আমরা আগে এই পাশে নিয়ে আসতে পারতেছি, এখানে যদি মাইনাস আছে তার মানে এক্স টু দি পাওয়ার মাইনাস 3 সমান হচ্ছে 0.001, এটা তো বুঝেছি। আর এক্স টু দি পাওয়ার মাইনাস 3 মানে 1 বাই এক্স টু দি পাওয়ার 3। আর দশমিকটা যদি উঠে যায়, দশমিকের জন্য আমরা জানি একটা 1 বসে এবং দশমিকের পরে জয়টা ডিজিট থাকে তো এটা শূন্য বসে, আমাদের সিস্টেম হচ্ছে এরকম। তাহলে এখান থেকে আমরা এক্স কিউব সমান পাচ্ছি 1000, যেটা মান বের করতে বলছে যে এক্স কিউবের মান কত, 1000। বুঝেছেন? মানে যে কোনো দশমিক উঠাই দেওয়ার সময় কি মনে করেন 0.025, এটা এটা যদি দশমিকটা উঠাই দেন, দশমিকটা উঠাই দিলে দশমিকের জন্য একটা 1 বসে নিচে, আর দশমিকের পরে জয়টা ডিজিট থাকে তয়টার জন্য তো এটা শূন্য বসে নিচে, তার মানে 25/1000। ঠিক আছে, বিষয়টা এরকম। সেম ভাবে দশমিকটা যদি আমরা উঠাই দিই, দশমিকের জন্য একটা 1 বসবে, আর তারপরে 3টা ডিজিট আছে, 3টা ডিজিটের জন্য 3টা শূন্য, 001 মানে তো 1 আর কি উপরে লিখেছি। আর এক্স টু দি পাওয়ার 1/3 মানে 1/x কিউব। হ্যাঁ, এটা আগেরটা চেয়ে সহজ, ভেরি গুড। ঠিক আছে, ক্লিয়ার না? এটা তো করেছি দেখো। আচ্ছা, দেখেন যখন পাওয়ার একই মানে বেজ একই থাকবে, বেজ একই থাকলে কি হয়, যদি বেজ একই থাকলে যদি ভাগ থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়, বিয়োগ হয়, তাই না? তার মানে 2 টু দি পাওয়ার এন থেকে আমাকে n-1 বিয়োগ করতে হবে। এন থেকে n-1 বিয়োগ করলে কি হবে, তাহলে n মাইনাস প্লাস 1 কাটাকাটি গেলে 2 টু দি পাওয়ার 1 মানে আসলে 2 আসবে, অ্যান্সার হচ্ছে 2। বুঝেছি? আবার বুঝেন যে আমাদের 2 যেহেতু বেজ একই আছে তাহলে পাওয়ার গুলা বিয়োগ হবে, n থেকে n-1 বিয়োগ করতে হবে। n থেকে n-1 বিয়োগ করলাম, তাহলে n থেকে n-1 বিয়োগ করলে কি হবে, n মাইনাস n প্লাস 1, মাইনাস মাইনাস প্লাস 1, তাহলে n আর n কাটি কেটে গেল, আর n টু দি পাওয়ার 1 মানে 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2। বুঝেছি? আচ্ছা দেখা যাক তো এটা কে কে পারে, এটা কে পারছেন, এটা একটু আমাকে জানান, এটার অ্যান্সারটা জানান দেখি, কে কে পারি আমরা এটা। আমি বেশিরভাগের অ্যান্সার 16 দেখছি, দেখা যাক 16 হয় কিনা। আচ্ছা দেখেন, কিউব রুট 6 মানে আগে বুঝি আমরা, যেহেতু কিউব রুট আছে মানে এই এই বাবুটার জন্য কি হবে, এই যে 2 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 1/3 হবে, তাই না? আমি এই স্কোয়ারটাকে বাদ দিয়ে চিন্তা করি আগে। তাহলে আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 6 কে এটা দিয়ে কাটাকাটি করলে অবশ্যই কাটাকাটি করলে 2 থাকবে, 2 এর উপরে স্কোয়ার মানে আসলে 4। কিন্তু এই স্কোয়ার তো আরো ছিল, তার মানে আলটিমেটলি এই স্কোয়ারটা মানে এটার উপরে আসলে স্কোয়ার ছিল, তার মানে এটার উপরে স্কোয়ার ছিল, তার মানে অ্যান্সার হবে 16। বুঝেছি? ভেরি গুড, সুন্দর, সবাই পেরেছেন, অস্থির। এই যে এই যে কি, এই যে 2 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার এই কিউব রুটের জন্য 1/3 আসবে, তার উপরে তো স্কোয়ার ছিলই, তার উপরে যে স্কোয়ার ছিল এটা, তার মানে পাওয়ারে পাওয়ারে যেহেতু গুণ হয় 6 আর 1/3 গুণ করলে তো 2 আসে উপরে, টু দি পাওয়ার স্কোয়ার।
আবার পরে পরে গুণ করতে পারি, 2^4 মানে 16, এভাবে করেও করা যায়। বা 2 এর স্কোয়ার মানে 4, 4 এর স্কোয়ার মানে 16, এভাবেও করা যায়। যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন, সমস্যা নেই। ভেরি গুড, অস্থির, সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন, অসাধারণ, ভেরি গুড। এটার অ্যান্সার দেন, সহজ কোশ্চেন, বাংলাদেশ ব্যাংক এডিতে আসছে। ওকে, কি হবে? এটা বেশি সহজ না? 10 তো বেস হিসাবে রাখলাম, মাইনাস -15 আছে, আর ভাগের জন্য কি বিয়োগ হয় না, মানে বেস একই থাকলে ভাগ হলে বিয়োগ হবে, তাহলে -15 থেকে বিয়োগ করতে হবে -4, -15 থেকে -4 বিয়োগ করতে হবে, তাহলে -15 আর মাইনাসে মাইনাসে হচ্ছে +4, তাহলে -15 আর +4 যোগ করলে কি হবে, 15 থেকে 11, 4 গেলে হচ্ছে 11, যেহেতু বড়টার আগে মাইনাস আছে তার মানে -11, অ্যান্সার হবে বি, 10⁻11। অসাধারণ, অস্থির অস্থির, আপনাদের চকলেট খাওয়ানো দরকার, সবাই পারতেছেন। ভেরি গুড, সুন্দর। ক্লিয়ার সবাই? আচ্ছা, অনেকের মধ্যে এই এই জিনিস নিয়ে সমস্যা থাকে। একটা জিনিস মনে রাখবেন, যদি আমি মনে করেন 10 আর 5 যোগ করি তাহলে আসে 15, এটাতে কারো কোনো সমস্যা থাকে না। ইভেন 10 আর 5 বিয়োগ করলে 5 আসে, এটাতেও কারো কোনো সমস্যা থাকে না। কিন্তু এই 5টার আগে যে মাইনাস মাইনাস বসাই আর এখানে যদি 10 বসাই, তাহলে অনেকের সমস্যা শুরু হয়ে যায়, অথবা -10 +5 করলেও অনেকের সমস্যা শুরু হয়ে যায়, অথবা -10 -5 করলেও অনেকের সমস্যা শুরু হয়ে যায়। যাদের সমস্যাটা শুরু হয় তাদের জন্য আমি বলছি, মনে রাখবেন যোগ বিয়োগ করার ক্ষেত্রে মনে রাখবেন এরকম, যদি প্লাস দুইটাতেই আগে প্লাস থাকে, কিছু নাই মানে তো এর আগে প্লাস, এখানে তো প্লাস আছেই, দুটারই আগে যদি প্লাস থাকে তাহলে অ্যান্সারে অবশ্যই প্লাস বসবে, এবং দুটারই আগে যদি মাইনাস থাকে তাহলে অ্যান্সার অবশ্যই মাইনাস বসবে। গুণ করার ক্ষেত্রে না, কিন্তু এটা যোগ বিয়োগ করার ক্ষেত্রে, দুটারই আগে মাইনাস আছে তার মানে অ্যান্সারে মাইনাস বসবে, দুটারই আগে প্লাস আসে তাহলে কিন্তু প্লাস বসবে। এবং এই দুটারই আগে একই টাইপের সাইন থাকলে আমাদেরকে সবসময় প্লাস করতে হয়। এই 10 আর 5 প্লাস করলে হয় 15, 15 হবে, দুটারই আগে মাইনাস আছে তাই 10 আর 5 প্লাস করলে হয় 15, 15 বসবে, কিন্তু এখানে দুটার আগে মাইনাস আছে জন্য -15। কিন্তু একটার আগে প্লাস একটার আগে যদি মাইনাস থাকে তাহলে বড়টার আগে কি কোন সাইন আছে সেই সাইনটা বসে। বড়টার আগে কি সাইন আছে, -5 + 10, মানে হচ্ছে -5 + 10 মানে +10 আছে, 10 এর আগে প্লাস সাইন আছে তার মানে প্লাস বসবে। তারপরে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়, 10 থেকে 5 গেলে 5, -10 + 5, বড়টার আগে মাইনাস সাইন আছে ছোটটার আগে প্লাস সাইন আছে, তাহলে বড়টার আগে মাইনাস তার মানে মাইনাস বসবে, তারপর বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়, এটার অ্যান্সার হবে -5। ঠিক আছে, তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যদি একই সাইন থাকে। হুম, হ্যাঁ, যদি মাইনাস সাইন থাকে, যদি মাইনাস সাইন থাকে দুইটাতেই অথবা প্লাস সাইন থাকে দুটাতেই, তাহলে আলটিমেটলি আমাদেরকে যোগ করতে হয়, সংখ্যাগুলো যোগ করতে হয়। মনে করেন এই 5 আর 10ও যোগ করতে হবে 15, আর -5 -10 থাকলেও 5 আর 10 মিলে 15, কিন্তু দুইটাতেই মাইনাস থাকলে সামনে মাইনাস বসবে, দুইটাতেই প্লাস থাকলে প্লাস সাইন বসবে। একটাতে প্লাস একটাতে মাইনাস যদি থাকে তাহলে বড়টার আগে যেই সাইন সেই সাইনটা বসবে। বুঝেছি? একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, যোগ বিয়োগ আর গুণের মধ্যে কিন্তু, যোগ বিয়োগ আর গুণ ভাগের মধ্যে কিন্তু তফাৎ আছে। হ্যাঁ, যোগ বিয়োগ আর গুণ ভাগের মধ্যে কি তফাৎ আছে, আমি যদি আপনাকে বলি যে 10 আর 5 গুণ করলে কত হবে, অ্যান্সার হচ্ছে 50, এতে কোনো সন্দেহ নাই। -10 আর +5 গুণ করলে কত হবে, একটা প্লাস একটা মাইনাস গুণ করলে মাইনাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে কিন্তু -50। +10 -5 গুণ করলে কত হবে, এটাও হবে -50। কিন্তু -10 গুণন -5 দুটাতেই যদি মাইনাস থাকে তাহলে মাইনাস আর মাইনাস গুণ করলে কিন্তু প্লাস হয়, তাহলে কিন্তু +50 হবে। গুণের বেলা কিন্তু, গুণের বেলা প্লাস আর প্লাস গুণ করলে প্লাস হয়, এবং মাইনাস আর মাইনাস গুণ করলেও প্লাস হয়। এই যে দুটাতেই মাইনাস থাকলে গুণ করলে প্লাস হবে, আর একটা প্লাস একটা মাইনাস অথবা একটা মাইনাস একটা প্লাস থাকলে গুণ করলে কিন্তু মাইনাস হয়।
এই জিনিসটা হচ্ছে গুণের বেলা, নট যোগ বিয়োগের বেলা। যোগ বিয়োগের বেলা বিষয়টা হচ্ছে এরকম। ক্লিয়ার? বুঝেছি? যোগ বিয়োগের বেলা বিষয়টা হচ্ছে এরকম, মানে যোগ যোগ বিয়োগের বেলা হচ্ছে বিষয়টা হচ্ছে এরকম। যোগ বিয়োগের বেলা বিষয়টা এরকম। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইটা মানটা বের করেন। কোথায় গেল? এটা তো আগেই করেছি, এটা না, এটা এটা এই অ্যান্সারটা বের করেন তো। যদি 2 টু দি পাওয়ার n সমান 32 হয়, দেন n স্কোয়ারের মান কত? কে কে বের করতে পারবেন? আচ্ছা, এটার বিষয়টা কি আমি একটু বলে নিই। সবসময় মনে রাখবেন, ধরেন a টু দি পাওয়ার x সমান, মনে করেন আমি দেওয়া আছে, আমি বের করেছি a কিউব। যদি এ মিল থাকে তাহলে আপনি উপরেরটা সমান উপরেরটা লিখে দিতে পারবেন, মানে x সমান 3 লিখতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালিড। আবার আমার যদি এরকম থাকে যে 2 টু দি পাওয়ার, ধরেন আমি বললাম যে x টু দি পাওয়ার 5 সমান, আমি বললাম 2 টু দি পাওয়ার 5, যেহেতু 5 5 মিল আছে তার মানে x সমান 2 লিখতে পারবো। তার মানে উপরের এই নিচের দুইটার যদি মিল থাকে তাহলে উপরের দুইটা ইকুয়াল লিখে দিতে পারবো, আবার উপরের দুইটা মিল থাকলে নিচের দুইটা ইকুয়াল লিখে দিতে পারবো। এটা কিন্তু সবসময় মনে রাখবেন। সবাই কি বুঝেছি আমরা কথাটা? মানে উপরের দুইটা ইকুয়াল থাকলে নিচের দুইটা ইকুয়াল লিখে দিতে পারবো, আবার নিচের দুইটা ইকুয়াল থাকলে উপরের দুইটা ইকুয়াল লিখে দিতে পারবো। আমাদের যখন যেটা লাগবে আমরা কিন্তু সেটা করতে পারবো। এই জিনিসটা মাথায় রাখবেন অল টাইম, সবসময় এই জিনিসটা প্রযোজ্য। যেমন এখানে বলেছে 2 টু দি পাওয়ার n সমান 32। 32 মানে, 32 মানে আমরা কি চিন্তা করতে পারি? 32 মানে 2 এর উপর সাথে কত গুণ? আমরা জানি 32 মানে 16 × 32। 16 মানে তাও মনে করেন জানেন না, হ্যাঁ, 16 মানে 2 গুণন 8। আচ্ছা, তার সাথে 2 গুণন 2 কয়টা? 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, 16 × 32, মানে 2 টু দি পাওয়ার 5, তাই না? 2 টু দি পাওয়ার 5 মানে 32। এভাবে করে করা যায়। কেউ যদি এইভাবে করে করে, যে 2 দিয়ে করলাম 16 আসলো, আবার 2 দিয়ে করলাম 8 আসলো, 2 দিয়ে করলাম 4 আসলো, 2 দিয়ে করলাম 2 আসলো, এরকম 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, 16 × 32। হ্যাঁ, তার মানে 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5। এভাবে করে লেখা যায়। মানে দুইটা 5 গুণ, সরি, 5টা 2 গুণ করলে, 5টা 2, 5 বার 2 গুণ করলে, যে 2 × 2 × 2 × 2 × 2 যদি করা যায় তাহলে কিন্তু 32 আসে। তাহলে n সমান হচ্ছে 5। তাহলে n এর মান কত আসতেছে? 5। কারণ কি, এই বাবুটা আর এই বাবুটা মিলে গেছে। আমি বলছি এই দুটা মিললে এইটা সমান এইটা লিখতে পারবো। তাহলে 2 আর 2 মিলে গেছে, তাহলে n সমান 5 বলতে পারবো। কিন্তু আমার চাইছে n স্কোয়ার সমান কত? তাহলে n স্কোয়ার সমান 5 এর উপরে স্কোয়ার মানে 25। বুঝেছি? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? আচ্ছা, এটা তো করিয়েছি, এটাও এখন পারবেন। তারপরও একটু আহ এটার অ্যান্সারটা কি দেওয়ার দরকার আছে? আচ্ছা, দেন, আপনারা দেন। নিজেরা দেন দেখি, এটার অ্যান্সারটা দিয়ে দেন দেখি। বিবিএ 2 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 2/3 কত হবে? 2 টু দি পাওয়ার 6 × 2/3, তাই না? কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে 2, 3 দুগুণে 6, তার মানে 2 2 × 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16, মানে 2 × 2 × 2 × 4, 4 × 2 = 8, 8 × 16 হবে অ্যান্সার। এই তো সবাই পারছেন। ভেরি গুড, সুন্দর। পাওয়ারে পাওয়ারে গুণ হয়, খালি এতটুকু মনে রাখলেই হয়ে গেল। সহজ অঙ্ক না? সূচকের অঙ্ক অনেক সহজ অঙ্ক। এটার, এটা হলে এক্স এর মান কত? তাহলে কি করব? আহ আচ্ছা, 1000 আছে। 1000 মানে
1000 মানে 10-এর উপর কত পাওয়ার দিলে 1000 আসে আপনারা বলেন তো? 10-এর উপর কয়বার 10 গুণ করলে 1000 আসবে? 10 গুণন 10 গুণন 10 করলে 1000 আসবে না? 10 গুণন 10 গুণন 10 করলে 1000 আসবে। তার মানে একটা 10, দুইটা 10, তিনটা 10, কারণ তিনটা 10 গুণ করলে তিনটা শূন্য চলে আসবে। তার মানে আমি বলতে পারি 10-এর উপর কিউব মানে হচ্ছে 1000। তার মানে এই যে 1000 যে আছে, এই 1000-এর জায়গায় কিন্তু আমি 10-এর উপর কিউব টু দি পাওয়ার x/3 বসাতে পারি, ইকুয়াল হচ্ছে 10। আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে পাওয়ারে পাওয়ারে যদি গুণই হয় তাহলে 3 গুণন x/3, এই দুটো গুণ করলে 3 কাটা যাবে। তার মানে আমরা বলতে পারছি যে 10⁻x সমান হচ্ছে 10। আর 10 মানে 10-এর পাওয়ার কত আসলে? এই 10টা যে আছে, এই 10 মানে 10-এর পাওয়ার কত, কারণ এই 10 10 তো মিলে গেছে। এখন 10-এর পাওয়ার যত সেটাই আসলে অ্যান্সার। 10-এর পাওয়ার আসলে 1, 10 মানে 10-এর পাওয়ার 1, কারণ 10-এর পাওয়ার 1 দিলেই তো 10 হয়। 10-এর পাওয়ার 2 দিলে তো 100 হয়ে যাবে, তাই না? 10-এর পাওয়ার 0 দিলে তো আবার 1 হয়ে যাবে। তার মানে 10 মানে আসলে 10⁻1। তাহলে 10 আর 10 যেহেতু মিল আছে, তার মানে x ইকুয়াল হচ্ছে 1। ক্লিয়ার? আমরা x এর মান হচ্ছে 1। সহজ অঙ্ক একেবারে। আপনারা এইভাবে জাস্ট করে ফেলবেন যে 1000 মানে হচ্ছে 10-এর উপর কিউব। 10-এর উপর কিউব মানে 3 ইন্টু x/3। 3 আর x/3, 3 কাটা যাচ্ছে, 10⁻x সমান হচ্ছে 10। আর 10 মানে 10⁻1 সমান হচ্ছে x সমান হচ্ছে 1। জাস্ট এই দুটো লাইন। ক্লিয়ার? বুঝেছি? মানে এটার জায়গায় আমরা লিখবো 10 কিউব টু দি পাওয়ার x/3। 3 আর 3 কাটা যাবে, x থাকবে, তার মানে 10⁻x। হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে বলেছে আহ এই জিনিসটা সমান 2 হলে এক্স কিউব সমান কত? খুবই সহজ কথা। আচ্ছা, এখানে দেখেন এক্স কিউবের মান মানে এইটার মান জানতে চাওয়া হয়েছে। তাহলে এই এই যে কিউব ফোর্থ রুট যে আছে, এটার জন্য কি করতে হবে? এইটা বাদ দিতে হলে কি করাতে হবে? আমি আপনাদেরকে বলেছিলাম না, এখানে যদি এইটা থাকে এটার উপর কিউব দিলে 3 কাটা যায়। তার মানে এখানে যদি 4 থাকে, তার মানে কি টু দি পাওয়ার 4 দিলে 4 কাটা যাবে, কারণ x⁴ হবে, 2⁴ হবে, কাটাকাটি যাবে। তাহলে আমরা এটা বুঝতে পারছি, এইটা থেকে যদি এইটাতে আনতে হয় তাহলে অবভিয়াসলি আমার এইটা টু দি পাওয়ার 4 দেওয়া লাগবে, কারণ এইটা মানে তো 1/4। টু দি পাওয়ার 4 দিলে আমাদের এই পাশেও টু দি পাওয়ার 4 দেওয়া লাগবে, কারণ এইটা টু দি পাওয়ার 1/4 কাটা গেলে এক্স কিউব থাকবে। টু দি পাওয়ার 4 মানে 16, তার অ্যান্সার হবে 16। বুঝেছি? এটা কি বুঝেছি সবাই? মানে এখানে এক্স কিউব যে আছে, এই বাবুটা যে আছে, এই বাবুটা, এই বাবুটারই মানটা কিন্তু বের করতে বলেছে। তাহলে এই বাবুটাকে আমি যদি এই এই যে রুট ওভার, এই যে এই জায়গায় যে আছে, মানে আপনাকে আমি যদি বলি রুট ওভার অফ এইখানে বাবু, এখানে যদি কিউব থাকতো, সেইখান থেকে শুধু এই বাবুটাকে যদি আপনি আনতে চান তাহলে কি একটা কিউব দিতেন না? সেরকম এখানে 1/4 থাকলে, এখানে 4 থাকলে কি এখানে টু দি পাওয়ার 4 দিতেন না? বুঝেন নাই এই জিনিসটা? তো সেই রকম এই বাবুটা যে আছে, এই বাবুটাকে এ মনে করেন, এ এইরকম যদি থাকে, তাহলে এইটা থেকে আমি 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 যদি টু দি পাওয়ার 4 করি, তাহলে কি এ টু দি পাওয়ার 1/4 টু দি পাওয়ার 4 মানে কি এ আসতো না? 4 আর 4 কাটাকাটি করে। তাহলে এখন চিন্তা করেন যে টু দি পাওয়ার মানে বেশি না, আপনাদেরকে আমি বলি তাহলে, যারা বুঝেন নাই তাদেরকে একটু এক্স এক্স কিউব মানে এ চিন্তা করি আমরা, এক্স কিউব মানে এ, এক্স কিউবের জায়গাগুলোতে এ বসাই, কারণ এ এর মানেই তো বের করতে বলেছে, তার মানে এই জায়গায় এ যদি বসাই তাহলে কিউব ফোর্থ রুট এ ইকুয়াল হচ্ছে 2। সেখান থেকে আমি যদি এর মান বের করতে চাই তাহলে কি করতে হবে? টু দি পাওয়ার 4 দেওয়া লাগবে, 2 টু দি পাওয়ার 4এও দেওয়া লাগবে। তাহলে ওই যে টু দি পাওয়ার 4 মানে এটা 1/4 টু দি পাওয়ার 4 ইকুয়াল 2 টু দি পাওয়ার 4 মানে 16, মানে কাটাকাটি করলে এ ইকুয়ালস হচ্ছে 16। এর মান তো বের করা লাগবে। বিষয়টা এরকম। বুঝেন নাই আপনারা? কেউ কেউ বুঝেন নাই? জানতে চাই, বুঝেন নাই কেউ?
না 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 না। সাফি, সাইফুল বুঝে নাই, শফিকুল বুঝে নাই, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ওকে ওকে ওকে, ঠিক আছে। এইখানে যদি এটা থাকে, এটা ইকুয়াল যদি 2 হয়, তাহলে এক্স এর মান কত, কিভাবে বের করব? এটার নাম, এইটার মান কিভাবে বের করব? এটার মান বের করার আমাদের সিস্টেম হবে যে এইখানে যে এইখানে যে আছে, এইটা টু দি পাওয়ার যদি 5 দেই, তাহলে এই ডান পাশেরটাও টু দি পাওয়ার 5 দেওয়া লাগবে। তাহলে এই যে এখানকার 5 আর এটা কাটাকাটি চলে যায়, কারণ এটা মানে এক্স টু দি পাওয়ার 1/5 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু দি পাওয়ার 5, টু দি পাওয়ার 5 মানে 32, তাহলে মানে এক্স এর মান আসবে 5 পাওয়ারে পারে গুণ হয়, তার মানে কাটাকাটি করলে এক্স ইকুয়াল 32 আসবে। এটা বুঝছি। অথবা আমি যদি আপনাকে বলি, অথবা আপনাকে আমি যদি বলি যে এখানে আছে কিউব, এখানে আছে এ ইকুয়াল দেওয়া আছে মনে করেন 4, তাহলে আমাকে বলেন দেখি এখান থেকে এ এর মান কত হবে। আপনাকে বলা হলো এ এর মান কত হবে, বের করতে পারবেন আপনারা? বের করতে পারবেন কত হবে? তাহলে কি করা লাগবে, দুই পাশেই কিউব করা লাগবে, কারণ এখানে কিউব রুট যেহেতু আছে, কিউব রুট মানে এ টু দি পাওয়ার 1/3, তার উপরে যদি দুই পাশেই যদি কিউব দিয়ে দেই, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে কাটাকাটি করে এ টু দি পাওয়ার 1 মানে এ থাকবে ইকুয়াল 4 টু দি পাওয়ার কিউব, মানে 3 বার 4 গুণ করতে হবে, 4 4 16, 4 16 64, তার মানে এ ইকুয়াল আসবে 64। বুঝছি। এত কথা যদি বুঝে থাকি, তাহলে আমাদের এটা বুঝতে এত কষ্ট কেন? যদি এক্স কিউব, এখানে যদি 4 থাকে ইকুয়াল 2 দেওয়া আছে, তাহলে এইটা সমান কি লিখ করবো? তাহলে এটা বের করার জন্য, এক্স কিউব বের করার জন্য, যেহেতু এখানে কিউব রুট আছে, তার মানে টু দি পাওয়ার 4 করবো, মানে এইটা টু দি পাওয়ার 4 করবো, তাহলে এটা 4 আর এটা কাটা যাবে, তাহলে এই পাশেও টু দি পাওয়ার 4 করতে হবে। তাহলে এই এক্স কিউব টু দি পাওয়ার 1/4, এটা মানে তো কিউব রুট মানে 1/4 টু দি পাওয়ার 4, পাওয়ারে পাওয়ারে কাটাকাটি গেল, তার মানে আমাদের 2 টু দি পাওয়ার 4 মানে 16, তার মানে এক্স কিউবের মান আসলো হচ্ছে 16। আমাকে তো আর এক্স এর মানে বের করতে বলেনি, এক্স কিউবের মানই বের করতে বলছে। চা কপ গ্রিন টি। ঠিক আছে, আচ্ছা দেখি, শেষ করি। একজন বলছে যে এইখানে যে ছাতার মাথা ছিল, এটা তো টু দি পাওয়ার ছাতার মাথা হওয়ার কথা ছিল, তাই ছাতার মাথা হয়েছে, তো একে ছাতার মাথায় চিন্তা করেন, তাহলে এক্স কিউব টু দি পাওয়ার ছাতার মাথা হয় নাই? নেন আপনাদের এইটুক বুঝতে যদি সমস্যা হয়, এই যে এক্স কিউব টু দি পাওয়ার 1/4 ইকুয়াল 2 দেওয়া আছে, এখন এক্স এর মান বের, এক্স কিউবের মান বের করতে হবে। আমাকে কিন্তু এক্স এর মান বের করতে বলেনি, এক্স কিউবের মান বের করতে বলছে, তাই এক্স কিউবকে আমি হাত দিব না। তা কি করবেন এখন, কি করলে এই টু দি পাওয়ার 4 চলে যাবে? বুঝেন নাই? এই যে এটা যদি ছাতার মাথা হয়, তাহলে টু দি পাওয়ার কি ছাতার মাথা না, এক্স কিউব টু দি পাওয়ার ছাতার মাথা হবে না? আমার তো আর এইটা নাই যে এক্স এক্স টু দি পাওয়ার 1/4 হবে, আমার তো এক্স কিউব আছে। গতকালের ক্লাসটা কিভাবে পাবো? গতকালের ক্লাস হয়নি, গতকাল ক্লাস হয়নি। আচ্ছা, তাহলে এখন এই টু দি পাওয়ার যে 1/4 আছে, এখান থেকে যদি 1/4টাকে বাদ দিতে চাই, তাই দুই পাশে টু দি পাওয়ার 4 দিব, এখানেও টু দি পাওয়ার 4 দিব, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, কাটাকাটি করে দিলাম, তাহলে এক্স কিউব সমান হচ্ছে টু দি পাওয়ার 4 মানে 32, আর সরি টু দি পাওয়ার 4 মানে 16। ক্লিয়ার না? আচ্ছা যাই হোক, না বুঝার কথা আর কি।
ওকে, এক্স এক্স টু দি পাওয়ার 4 সমান 81 হলে এক্স এর ধনাত্মক মান কত? সহজ কথা, এক্স টু দি পাওয়ার সমান 81। 81 হচ্ছে কত টু দি পাওয়ার 4? এটা যদি আমরা চিন্তা করি যে 81 মানে আমি প্রথমে 3 দিয়ে যদি ভাগ দিই, 3 দ্বিগুণে 6, 3 সাথে 21, 3 দিলাম, 3 9 27, 3 দিলাম 3, 3 টু দি পাওয়ার 4। তাহলে এক্স টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 3 টু দি পাওয়ার 4। এক্স এর মান হচ্ছে তার মানে 3। ক্লাসগুলো কতদিন সেফ থাকবে? ইনশাআল্লাহ আপনাদের 2 মাস এক্সট্রা সেফ থাকার কথা ছিল। আপনাদের অনেকের কথা বিবেচনা করে ইনশাআল্লাহ এটা মে মাস পর্যন্ত সেফ থাকবে। ক্লাসগুলো আপনারা মে মাস পর্যন্ত দেখতে পারবেন। ঠিক আছে? ওকে, ঠিক আছে। ওকে, 25 টু দি পাওয়ার এক্স। শুধু আমার কাছে আমার একটাই প্রার্থনা যে আপনারা আপনাদের কাছে একটাই আশা, যেটা সেটা হচ্ছে যে আপনারা কষ্ট করে কয়েকবার ভিডিওগুলো দেখবেন, মানে বারবার করে ক্লাসগুলো করবেন। ক্লাস তো আছেই, হ্যাঁ। জীবনে একবার জীবনে একবার দেখে নিব পরে, আছেই তো, মে মাসের আগে আগে দেখবো। হ্যাঁ, স্যার 6 মাসের জন্য চাই আসলে। যদি আপনার 6 মাস কেন, 6 বছর রাখলেও অনেকের লাভ হবে না। যাদের জন্য লাভ হবে তাদের এর মধ্যেই ইনশাল্লাহ লাভ হয়ে যাবে। তারপরেও যদি এক্সট্রা যদি দরকার হয় সেক্ষেত্রে আমাকে জানাবেন, আমি দেখব বিষয়টা। আচ্ছা, 25 25 টু দি পাওয়ার এক্স। 25 টু দি পাওয়ার এক্স মানে 25 টু দি পাওয়ার আছে এক্স সমান হচ্ছে 5। তাহলে 25কে আমরা লিখতে পারি 5-এর উপর স্কোয়ার মানে 25 ইকুয়াল হচ্ছে 5। দেখেন পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 5 টু দি পাওয়ার 2x হবে। পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 2 আর x গুণ করলে তো 2x সমান 5। 5 5 যেহেতু মিল আছে, এই 5 মানে 5 টু দি পাওয়ার 1। তার মানে আমরা লিখতে পারি এই যে এই বাবু সমান এই বাবু যেহেতু হয়ে গেছে, বাবু দুইটা যেহেতু ইকুয়াল দেখা যাচ্ছে, তাহলে উপরের বাবুগুলোও কিন্তু ইকুয়াল হয়ে যাবে, তাই না? এই বাবুটা এই যে 2x সমানও কিন্তু 1 হয়ে যাবে। তাহলে 2x সমান 1, তাহলে x এর মান কত হবে? 2 এ টুয়াইস x এর মান যদি 1 হয় তাহলে x এর মান হবে হাফ। তার মানে x এর মান হচ্ছে হাফ। ঠিক আছে? ক্লিয়ার না? আচ্ছা, 36তম বিসিএস পরীক্ষায় এসছে। 36তম বিসিএস পরীক্ষায় এসছে, কি এসছে? হ্যাঁ, সবগুলো অপশন টেস্ট তো করা যায়। আচ্ছা, মানে অপশন টেস্ট কিন্তু ম্যাক্সিমাম এগুলো সবগুলোই করা যায়, কিন্তু অপশন টেস্ট করাটা এগুলো ভেজালের, মানে যেগুলো সহজ অঙ্ক সোজা পাস দেওয়া হয় সেগুলোর অপশন টেস্ট করতে যাওয়ার কোনো মানে নাই। তবে মানে 25-এর উপরে পাওয়ার কত হইলে 5 হবে? অ্যান্সার হচ্ছে 25-এর রুট করলে যেহেতু 5 হয়, আর রুট মানেই হচ্ছে 25 টু দি পাওয়ার হাফ। সেই জন্য এক্স এর মান আসলে হাফ হওয়া লাগবে, 5 হওয়ার জন্য এক্স এর মান হাফ। অপশন টেস্ট করলেও এইভাবে করে ডিরেক্টলি অ্যান্সার করা যায়। কথাটা বুঝেন নাই? 25-এর কত পাওয়ার করলে 5 হবে? অ্যান্সার হচ্ছে 25-এর রুট ওভার করলে তো 5। 25-এর রুট ওভার মানে 5, আর রুট ওভার মানে 25 টু দি পাওয়ার হাফ। তার মানে এক্স এর মান আসলে হাফ হওয়া লাগবে, তাহলেই 5 হবে। এইটা এইটা এটা ডিরেক্টলি আমার মতো লোক ডিরেক্টলি এটা করতে পারে, কিন্তু আপনাদের জন্য হার্ড হবে। আপনারা ডিরেক্ট প্রসেসেই করেন, কারণ সূচকের অঙ্ক তো ডিরেক্ট প্রসেসে করতে পারেন। তবে অপশন টেস্ট যদি কারো কাছে ইজি মনে হয় করতে পারেন। মানে পদ্ধতি সহজ হলে পদ্ধতি মানে যদি সহজ মনে হয় অপশন টেস্ট করা করতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, এইখানে এখানে দেখা যাক এটার কি। 25 মানে হচ্ছে 5-এর উপর স্কোয়ার, 5-এর উপর স্কোয়ার টু দি পাওয়ার টুয়াইস এক্স প্লাস 3 ইকুয়াল হচ্ছে 5 টু দি পাওয়ার থ্রাইস এক্স প্লাস 6। তাহলে আমরা যদি গুণ করি, পাওয়ারে পাওয়ারে তো গুণ হয়, তার মানে 4x
প্লাস হচ্ছে 6 সমান হচ্ছে 3x প্লাস হচ্ছে 6। তাহলে 4x মাইনাস 3x সমান হচ্ছে 6 মাইনাস 6। তার মানে x সমান হচ্ছে 0। তার মানে x এর মান 0 আসলো। আপনি বলবেন যে কিভাবে করলাম? হ্যাঁ, কিভাবে করলেন আপনি? এত তাড়াতাড়ি কিভাবে করে করলেন? হ্যাঁ, আপনার হাতে কি জাদু আছে নাকি? না, জাদু নাই। এখানে 5 এর উপরে স্কোয়ার মানে 25, তাই 5 এর উপরে স্কোয়ার দিয়েছি, আর বাকি যা আছে তাই লিখেছিলাম। কিন্তু আমি জানি যে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাই এইটা সমান আমি এইটা লিখেছি। কেন? এখানে যে 5 আর 5 মিল আছে, 5 আর 5 মিল আছে, তাই 5 কে আউট করে দিছি। তাই 2 দিয়ে যদি টোয়াইস এক্স প্লাস 3 কে গুণ করা যায়, 2 দিয়ে 2x কে গুণ করলে 4x, 2 দিয়ে 3 কে গুণ করলে আসে 6। তার মানে এই এই অবস্থাটা যেহেতু 5 5 মিল আছে, তাই এইটা সমান এইটা লিখেছি। তাহলে 5x প্লাস 6, তাহলে 2x প্লাস 6 সমান 5x প্লাস 6। তাহলে হ্যাঁ সরি, 4x প্লাস 6 সমান হচ্ছে 5x প্লাস 6। এই 5x কে বাম পাশে আনলে 4x মাইনাস 5x, এই 6 কে এই পাশে আনলে 6 মাইনাস 6। তার মানে x সমান হচ্ছে 0। ক্লিয়ার সবাই? ক্লিয়ার না? না, পার্মানেন্টলি লেখা যায় না। আচ্ছা, আচ্ছা, এখানে দেখেন, এখানে আমরা এই অঙ্কটা কিভাবে করে করতে পারি। তো এই অঙ্কটা করার জন্য আমি এটা করতে পারি যে 125 আছে, 125 এটা কিন্তু 39তম বিসিএস বিশেষ বিশেষ পরীক্ষায় এসছে। রুট ওভার 5 টু দি পাওয়ার √5 টু দি পাওয়ার টোয়াইস এক্স ইকুয়াল 1। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করা লাগবে, তাই না? এই ধরনের অঙ্ক যখন প্র্যাকটিস করবেন, তখনই কিন্তু আপনারা বড় বড় অঙ্কগুলো করতে পারবেন। কারণ এগুলো মানে এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করা লাগবে, যে ও আচ্ছা এরকম আসলে আমি তাড়াতাড়ি এইভাবে করে বুঝতে পারছি। এগুলো যখন প্র্যাকটিস করবেন, আপনার কিন্তু আর আটকাবে না। আর আপনার ইদানিং কালে দেখছেন যে অনেক পরীক্ষাগুলোতে কিন্তু বীজগণিতের পরিমাণ অনেক বেশি, তাই না? বীজগণিত কিন্তু অনেক পরীক্ষাতেই বেশি আসে। তো যেহেতু অনেক পরীক্ষাতেই আসে, তাই এগুলো একটু প্র্যাকটিস গুলো বাড়াই দিতে হবে। আচ্ছা, 125 মানে 5 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার কত, সেটা সেটা নিয়ে আমরা একটু চিন্তা করি। 125 এটা যদি 5 দিয়ে দেই, তাহলে 5 দ্বিগুণে 10, 5 5 25। আবার যদি 5 দিয়ে দিই, 5 5 25, 5 গুণন 5 গুণন 5। তার মানে 5 এর উপর কিউব দিলে 125 হয়। আচ্ছা, রুট ওভার 5 আছে, √5 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার হাফ। আমরা জানি রুট মানে হচ্ছে টু দি পাওয়ার হাফ, টু দি পাওয়ার টোয়াইস এক্স ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, যে 2 আর x যদি কাটা যায়, তার মানে 5 কিউব ইন্টু 5 টু দি পাওয়ার x সমান হচ্ছে 1। আচ্ছা, তার মানে আমরা 5 টু দি পাওয়ার x সমান বলতে পারি 1/5 কিউব। আর 1 বাই থাকা মানে হচ্ছে 5 টু দি পাওয়ার -3 করে দেওয়া, তার মানে x এর মান হচ্ছে -3। x এর মান হচ্ছে -3। এভাবে করে অ্যান্সারটা করা যেতে পারে। এভাবে করে দেখেন কিভাবে করলাম। এটা কিন্তু এর পরে এই যে দেখেন, পাওয়ারে পাওয়ারে যদি গুণ হয়, এক্স টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার টোয়াইস এক্স, 2 আর হাফ আর টোয়াইস এক্স কাটাকাটি করলে 5 টু দি পাওয়ার এক্স আসে। এটা কিন্তু এই পর্যন্ত করার পর আমরা অনেক নিয়মে করতে পারি। এই পর্যন্ত মনে করেন অনেকেই, সবাই মনে করেন চলে আসছেন যে 5 কিউব ইন্টু 5 টু দি পাওয়ার এক্স সমান 1। এইটার করার পরে কেউ যদি এরকম করে যে 5 বেস আমি করে নিলাম, যে 3 প্লাস এক্স করে দিলাম ইকুয়াল হচ্ছে 1। আর 1 মানে আসলে কত, এই 5 টু দি পাওয়ার কত মানে 1, এটা যদি আমরা চিন্তা করি, 5 টু দি পাওয়ার কত মানে 1, কেউ কি বলতে পারবেন 5 টু দি পাওয়ার কত মানে 1? 5 টু দি পাওয়ার কতর মান 1? এটা এটা বলতে পারবেন? কারণ 5 5 মিল রাখতে চাচ্ছি। 5 টু দি পাওয়ার কতর মান 1? 5 টু দি পাওয়ার যে কোনোর পাওয়ার 0 মানে 1, তাহলে 5 টু দি পাওয়ার 0 মানেও 1। তাহলে 5 5 মিল আছে, তাহলে উপরে দুটো ইকুয়াল লিখতে পারবো, যে 3 প্লাস এক্স সমান 0। তার মানে এক্স এর মান হচ্ছে -3। আমরা এই নিয়মেও করতে পারি, মানে এই অঙ্কটার পরে এই এতটুকু করার পরে এই পাশ দিয়েও আসতে পারি। আবার কারো যদি মনে হয় যে না, 5 টু দি পাওয়ার, এই যে 5 টু দি পাওয়ার 3 যে আছে, এইটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, এইটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, এই পাশে নিয়ে আসলাম, যে তাহলে 1/5 টু দি পাওয়ার 3 হয়, আর 1 বাই মানে 5 টু দি পাওয়ার -3। এভাবে করেও এক্স 5 আর 5 মিলে গেছে, এক্স ইকুয়াল -3। এভাবেও করতে পারি, এই নিয়মেও আসতে পারি আমরা, এই নিয়মেও যেতে পারি। দেখেন এরপরে যে যে নিয়মে ইচ্ছা সেই নিয়মেই যেতে পারি।
হ্যাঁ 5 টু দি পাওয়ার 0 মানে 1। ওকে, ঠিক আছে, সবাই বুঝে গেছে। বুঝেছি। এটা তো সহজ বেশি না, এটা বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষায় আসছে যদিও। 4 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল 32। 4 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল 32 দেওয়া আছে। এখন 4 এর পাওয়ার কত হইলে 32 আসে এটা আমার জন্য বের করা ডিফিকাল্ট, কিন্তু 2 এর পাওয়ার কত হইলে 32 আসে আমরা জানি। 2 যদি আমরা 5 বার গুণ করি, মানে 2 গুণন 2, 2 দুগুণে 4, আরো দুইটা দুইটা 2 গুণ করলে 8, 8 দুগুণে 16, মানে এই যে দেখেন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আরো একটা 2 গুণ করলে 32 আসে। 2 টু দি পাওয়ার 5 মানে 32। কিন্তু আমরা 4 টু দি পাওয়ার কত মানে 32 যেহেতু জানি না, তাই 2 এর পাওয়ারে আনলাম। তাহলে এটাকেও আমাকে 2 এর পাওয়ারে আনতে হবে। 2 এর উপরে স্কোয়ার দিব, তার উপরে এক্স প্লাস 1 দিব, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে কি 2x প্লাস হচ্ছে 2 সমান হচ্ছে 5। তাহলে 2x সমান আমরা বলতে পারি 5 মাইনাস 2 মানে 3, তার মানে x ইকুয়াল 3/2। মানে x এর মান হচ্ছে 3/2। বুঝেছি অঙ্কটা? মজার অঙ্ক, বুঝেছি? সবাই ক্লিয়ার? মানে 2 এর পাওয়ার হচ্ছে স্কোয়ার করলে, 2 এর পাওয়ার স্কোয়ার করলে 4 আসে, টু দি পাওয়ার x প্লাস 1। 2 এর পাওয়ার 5 করলে আসলে 32 আসে। দুটাই পাওয়ার 2 করে নিলাম, কারণ আমি এটা ইচ্ছা করলে 4 টু দি পাওয়ার করতে পারতাম, কিন্তু 4 টু দি পাওয়ার কত মানে 32 তো আমি জানি না। আমি যেহেতু জানি না, তাই আমি এটাকে 2 এর পাওয়ার করেছি, এটাকেও 2 এর পাওয়ার করেছি। তারপরে 2 2 তো দুই পাশ থেকে আউট করে দিতে পারবো, 2 এর উপরে স্কোয়ার। তাহলে 2 এর সাথে x প্লাস 1 যদি গুণ করি, তো 2 এর সাথে x গুণ করলে টুয়াইস x, আর 2 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 2। মানে এইটা আসলে 2 টু দি পাওয়ার এটা ছিল সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 5 ছিল। এই 2 আর এই 2 ভ্যানিশ করে দিয়েছি। 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল 5। তাহলে 2 টু দি পাওয়ার x সমান 5 মাইনাস 2 মানে 3। x সমান হচ্ছে এই পাশে গেলে ভাগ হয়ে গেল 3/2। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, দেখেন এই রকমের কোশ্চেন যদি আসে, বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসছে, এরকম যদি কোশ্চেন আসে ইকুয়াল 1, হ্যাঁ ইকুয়াল 1 বা সামথিং, আপনি 1 ডান পাশেও 1 বানাতে পারছেন আপনি, তাহলে সুবিধা কি? এইসবের অ্যান্সার বের করার মানে সবচেয়ে সুবিধাজনক জায়গা কোথায়? মনে করেন x/2 টু দি পাওয়ার a প্লাস 1 ইকুয়াল 1 দেওয়া আছে, এটার সবচেয়ে সহজ উপায়টা কোথায়? এটার সবচেয়ে সহজ উপায় কোথায়? একজন বলছে 37 নাম্বার বুঝি নাই। 37 নাম্বার কোনটা ছিল? 37 নাম্বার সিরিয়াসলি বুঝেন নাই? সিরিয়াসলি কি বলেন? আছেন আপনি? দুনিয়াতে আছেন? 37 নাম্বার আবার বুঝিয়ে দিব? ঠিক আছে, সমস্যা নাই। দেখেন এই পাশে আছে 4, এই পাশে আছে 32। তাহলে দুই পাশে যদি 4 এর পাওয়ার একই হতো, 4 4 আউট করে দিয়ে আমি x এর মান বের করতে পারতাম। তাহলে আমরা কি করব বলেন? 4 টু দি পাওয়ার x প্লাস 1 সমান হচ্ছে 32 দেওয়া আছে। তাই আমি যদি 2 এর পাওয়ার করি, 2 এর পাওয়ার স্কোয়ার টু দি পাওয়ার x প্লাস 1 সমান হচ্ছে 2 এর পাওয়ার টু দি পাওয়ার কত? 2 এর পাওয়ার টু দি পাওয়ার হচ্ছে 5। আচ্ছা, 2 এর পাওয়ার যদি পাওয়ারে পাওয়ারে তো গুণ হয়, তাহলে টুয়াইস x প্লাস হচ্ছে 2 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 5। যেহেতু বেস দুইটা একই, তাহলে পাওয়ার পাওয়ার আমরা ইকুয়াল লিখতে পারি। 2 টু দি পাওয়ার x প্লাস 2 সমান হচ্ছে 5। আমরা এখান থেকে পাচ্ছি টুয়াইস x সমান 5 মাইনাস 2। 5 মাইনাস 2 মানে হচ্ছে 3। তারপরে টুয়াইস x সমান 3, তার মানে x এর মান হচ্ছে 3/2। এটা সিরিয়াসলি বুঝি নাই, এটা কেমনে সম্ভব? হ্যাঁ
মানে একটা অঙ্ক 4-5 বার বুঝলাম, সমস্যা নাই, না বুঝতেই পারেন, তবে আপনারা নিজেরা দেখেন। হ্যাঁ, না 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 বুঝলে একটু দেখেন নিজেরা, ঠিক আছে, আরেকবার দেখে নিয়ে, সমস্যা নেই, থাকবেই তো। আচ্ছা দেখেন কি হচ্ছে এখনো, আজকেও কি কোনো ইয়ে চলে নাকি? আচ্ছা আপনারা এইটা দেখেন, এইরকম যদি ইকুয়াল 1 থাকে, মানে x/2 টু দি পাওয়ার a+1 = 1 থাকে, ইকুয়াল 1 থাকে, তাহলে সবচেয়ে সহজ জিনিসটা কি, মানে এটা এই অঙ্কগুলো এত সহজ কেন? ডান পাশে 1 থাকলে এত সহজ কেন? ডান পাশে 1 থাকাটা এত সহজের কেন? বলেন, ডান পাশে 1 থাকাটা এত সহজ কেন? কারণ আমি এই পাশের এই যে পৃথিবীর x/2 টু দি পাওয়ার a/a+1 আছে, আমার তো এর মান বের করতে বলেছে। এখন আমি ইচ্ছা করলে কি নিচে x/2 এইটা পাওয়ার সামথিং দিলে কি 1 আসবে না? কি দিলে 1 আসবে বলেন তো? মানে এই যে এখানে পাওয়ার কি দিলে 1 আসবে? মানে x/2 মিল মিল করে দিলাম, পাওয়ার কি দিলে 1 আসবে? পাওয়ার 0 দিলে 1 আসবে, আমরা জানি যে পাওয়ার 0 দিলে 1 আসবে। 1 বানানো তো খুব সহজ, পৃথিবী যে কোনো কিছুর পাওয়ার 0 মানেই 1। তাহলে আমি x/2 মিল করে দিলাম, টু দি পাওয়ার 0 বানাই দিলাম, তাহলে x/2 মিল খেয়ে গেল, তাহলে a+1 = 0 হয়ে গেল, এই যে পাওয়ারে পাওয়ারে সমান। তাহলে a+1 যদি 0 হয় তাহলে a ইকুয়াল কি হবে? -1। তাহলে এর মান -1, এর মান জানতে চাওয়া হয়েছে। মজার না বিষয়টা? মানে পৃথিবীর এই যে ডান পাশে 1 থাকলে এই মজা, আপনি যাই বসাবেন এই পাশে বাম পাশে যা আছে ওইটা আমি সমান করে নিব আর কি, তাহলেই শেষ, খেলা খতম। বুঝেছি? আচ্ছা ঠিক আছে। এটা অঙ্ক অনেক বিশাল। আচ্ছা এইটা এটা করেন আপনারা। এটা এটা করেন, পারবেন? এটা কারা কারা পারবেন দেখি তো। হয়েছে? 3 টু দি পাওয়ার x+2 সমান হচ্ছে 81। 81 মানে 3 উপর টু দি পাওয়ার 4 দিলে 81 আসে, কারণ 3 × 3 মানে 9, আর 9 9 গুণ করলে তো 81 আসে, তার মানে এটা 9 এটা 9 গুণ করলে 81, মানে 3 টু দি পাওয়ার 4। 3 টু দি পাওয়ার x+2 ইকুয়াল হচ্ছে 3 টু দি পাওয়ার 4, তার মানে x+2 এর মান হচ্ছে 4। তাহলে x এর মান আসতেছে 4 - 2, মানে হচ্ছে 2। x এর মান 2 আসছে, কিন্তু এখানে তো আর x এর মান বের করতে বলে নাই, বলেছে 3 টু দি পাওয়ার x - 2 এর মান। তার 3 টু দি পাওয়ার 2 - 2, 2 - 2 মানে কি? 3 টু দি পাওয়ার 0, 0 মানে তো 1, অ্যান্সার হচ্ছে 1। অ্যান্সার হচ্ছে 1। বুঝেছি? এক্স এর মান কিন্তু আমার জানতে চাওয়া হয়েছে তো এক্স এর মান না, 3 টু দি পাওয়ার x - 2 এর মান জানতে চাওয়া হয়েছে। তাহলে 3 টু দি পাওয়ার x - 2 মানে কত? এক্স এর মান 2, ঠিক আছে, 3 টু দি পাওয়ার 2 - 2, এক্স এর মান তো 2, তাহলে 3 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে তো 1, অ্যান্সার হচ্ছে 1। এটা মজার অঙ্ক কিন্তু, অষ্টম প্রভাষক নিবন্ধন পরীক্ষায় এসছে। হ্যাঁ ভাবা যাবে না সাইদা, তাসলিমা, ভেবে ভুল অ্যান্সার দেওয়া যাবে না কিন্তু। আপনাদের ভুল করার জন্য কিন্তু 2 কিন্তু দেয়া ছিল, তাই না? এইটা ট্র্যাপে পা দেওয়া যাবে না, ট্র্যাপে পা দিলে কিন্তু একটি মার্ক কাটা যাবে, তার সাথে একটি মার্ক তো যাবেই, মানে 1.5 করে কাটা যায় সাধারণত। মানে আপনি এইটা দাগালে মানে যত পাইতেন এটা দাগাইলে তার চেয়ে 1.5 মার্ক কম পাবেন, খুবই ডেঞ্জারাস।
সবাই কি বুঝছেন? সবাই কি ক্লিয়ার? মানে এই 3 to the power x+2 মানে 3 to the power 4, তাহলে x+2 সমান 4, তাহলে x+2 সমান 4 হইলে x এর মান 4 - 2, x এর মান 2, আমার চাইছে x 3 to the power x - 2, তার মানে x এর মান যদি 2 বসাই তাহলে 2 - 2 মানে 3 to the power 0, 3 to the power 0 মানে 1। বুঝি নাই আমরা? মানে x এর মান 2 বের হয়েছে আমার, x এর মান 2 মানে তাহলে এইটার মান কত? 3 to the power x - 2 এর মান কত? x এর মান তো 2, 2 বসাই দিলাম, x এর মান 3 to the power 0 মানে হচ্ছে 1। ওকে। হুম 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 হুম। আচ্ছা, একটু 33তম বিসিএস পরীক্ষা এটা আসছে, আপনার বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছেন কিন্তু, এই যে বিসিএস পরীক্ষাও অনেক কাহিনী আমরা দেখতে পাচ্ছি এখানে। তো আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলি, একটু একটা জিনিস খেয়াল করেন। আচ্ছা, x⁻⁻1 মানে কি জানি? x⁻⁻1 মানে কি? x⁻⁻1 মানে কি একটু আমারে বলেন। x⁻⁻1 মানে 1/x, তাই না? x⁻⁻1 মানে 1/x। ওকে, ভেরি গুড, সুন্দর, 1/x। আচ্ছা, তাহলে আমি যদি বলি 3/2 টু দি পাওয়ার -1, এটা মানে কত হবে? এটা কি কেউ বলতে পারবেন? 3/2 টু দি পাওয়ার -1 এটা মানে কত হবে? এটা কি কেউ বলতে পারবেন? 3/2 টু দি পাওয়ার -1 মানে কোনো কিছুর পাওয়ার -1 দিলে কি হবে? এটা মানে কি হবে? মানে 1/, এটা না, 1/, এই জিনিসটা। 1/, এই জিনিসটা মানে কি আসলে? 1/, এই জিনিসটা মানে কি? এটা উল্টায় যাওয়া না? 2/3 না? এটা না, মানে 1/3/2 মানে কি? আমরা জানি যে ভাগ করলে উল্টায় যায়। এই যে 1 × 2/3 মানে হচ্ছে 2/3 হবে না? উল্টায় যাওয়া মানে কি? 2/3 হয়ে যাবে। সবাই বুঝেছি? এটা, এই জিনিস কি ক্লিয়ার? আমরা এই জিনিস যে বুঝালাম আমি, এই জিনিস কি ক্লিয়ার? আমি মনে করেন, আমি মনে করেন যে 5/7 নিছি, টু দি পাওয়ার -1 দিয়েছি, এটা মানে কি 7/5 হবে না? এটা কি আমরা ক্লিয়ার? উল্টায় যাবে যে, হ্যাঁ, মানে টু দি পাওয়ার -1 মানে 1/সামথিং, 1/, এই জিনিসটা 1/, করা মানে কি উল্টে যাবে। এটা কি ক্লিয়ার সবাই? তো মুহূর্তের মধ্যে আমরা এইরকম কিছু একটা কাহিনী দেখতে পাচ্ছি কিনা এই জায়গায়? এই জায়গায় দেখেন, এইখানে a/b আছে, এখানে b/a আছে, এই জিনিসেরই উল্টা জিনিসটা এখানে দেখা যাচ্ছে না? তাহলে এই পাশেরটাকেও আমি যদি a/b টু দি পাওয়ার x - 3 ইকুয়াল এই b/a কে যদি আমি a/b বানাইতে চাই, তাহলে টু দি পাওয়ার কত হবে? কেউ কি বলতে পারবেন? আমি একটু জানতে চাই, টু দি পাওয়ার কত হবে? মানে এটাকে উল্টাই দিলে এখানে টু দি পাওয়ার কত আসবে? মানে আগেরটার মতোই কথা, যে 2/3 কে আমি যদি 3/2 লিখতে চাই, টু দি পাওয়ার কত আসবে? বিষয়টা এরকম, টু দি পাওয়ার কত আসবে? টু দি পাওয়ার কত আসবে? মানে এটা উল্টায় গেলে টু দি পাওয়ার আসলে কত? একটু আগে যা বুঝালাম, টু দি পাওয়ার কত? হ্যাঁ, টু দি পাওয়ার -1, ভেরি গুড। মানে টু দি পাওয়ার -1 মানেই তো উল্টাই যাবে আর কি, তাই না? কোনো কিছুর পাওয়ার -1 মানে সেই জিনিসটা উল্টায় যায়, কারণ x⁻⁻1 যেহেতু 1/x, সেম ইয়াতে, মানে এটাকে 1/সামথিং মানে এটা। তাহলে টু দি পাওয়ার -1, এই -1 তার পাওয়ার আবার x - 5 আছে, তার মানে এখানে -1 আছে, তার পাওয়ার আবার আছে x - 5। তাহলে আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে আমরা লিখতে পারি a/b টু দি পাওয়ার x - 3 ইকুয়াল a/b টু দি পাওয়ার, মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে -x+5। এখানে a/b মিল হয়ে গেছে, a/b যেহেতু মিল হয়ে গেছে, তার মানে x - 3 ইকুয়াল লিখতে পারি -x+5। তাহলে এক্সটাকে যদি এই পাশে আনি, তাহলে x+x মানে 2x, 2x ইকুয়াল আসতেছে 3+5 মানে 8, তাহলে x ইকুয়াল আসতেছে 4, x এর মান আসছে 4। ক্লিয়ার? আমরা x এর মান আসছে 4।
পাওয়ার -1 হয় কিভাবে? শুভ দাস, কি বলেন আপনি? এতক্ষণ থেকে যে এইটা বুঝালাম তখন তো ঠিকই বললেন যে 3/2 টু দি পাওয়ার -1/2 মানে কত? মাইনাস মানে x টু দি পাওয়ার -1 মানে 1/x। তাহলে এইটা টু দি পাওয়ার -1 মানে 1/, এই জিনিসটা 1/, এই জিনিসটা মানে 3/2, এটাই তো। তাহলে কোনো কিছুর পাওয়ার যদি -1 দিয়ে দেই তাহলে এই জিনিসটাকে উল্টে যায়, এই তো কাহিনী। পাওয়ার পাওয়ার -1 দিয়ে দিলে উল্টে যাবে, কারণ কি এক্স টু দি পাওয়ার কোনো কিছুর পাওয়ার -1 মানে 1/, এই গোটাটা 1/, এই গোটাটা মানে উল্টাই যাবে, কাহিনী হচ্ছে এটা। তাহলে উল্টাটা যদি থাকে, উল্টাটা মানেটা কি আসলে? উল্টাটা মানে হচ্ছে এই a/2 a/b টু দি পাওয়ার -1 মানেই হচ্ছে b/a, তাই না? কারণ 1/, a/b, তার মানে b/a। তাহলে a/b টু দি পাওয়ার -1 দিতে পারি b/a এর জায়গায়। বুঝি নাই এখনো? মানে প্রথম থেকে এতগুলা এক্সপ্লেনেশন দিলাম কি জন্য? তাহলে এই পাশে ডান পাশের এক্সপ্লেনেশন, মানে তারপরে যদি এই এক্সপ্লেনেশন দিতে হয়। হ্যাঁ, অনেকে আছে যে এক্সপ্লেনেশন শোনার সময় শুনে না, হ্যাঁ, ওই ডান পাশে অঙ্ক করার চেষ্টা করে, আর পরবর্তীতে যখন আবার মানে আমি বুঝাইতে যাই তখন বুঝে না, তখন আবার ওই এক্সপ্লেনেশন দিতে হয়। এই কাজটা না, ক্লিয়ার হইতে হবে। মানে আমি যেটা বলছি, যখন যেটা বলছি সেই দিকে মনোযোগ থাকতে হবে, অঙ্কের দিকে তখন মনোযোগ থাকা যাবে না। আমি যে বলতেছিলাম যখন যে এইটা মানে কি, এটা মানে কি, এটা মানে কি, এক্স টু দি পাওয়ার, হ্যাঁ আপনি শুনছেন, মানে অনেকের কথা বলেছে শুভ দাস, আপনাকে বলিনি এই জিনিসটা। x টু দি পাওয়ার -1 = 1/x, তাহলে 5 টু দি পাওয়ার -1 মানে 1/5। হাফ টু দি পাওয়ার -1 মানে হচ্ছে, এই যে দেখেন হাফের উপরে -1 দিলে 1/2 মানে 2/1, 2/1 মানে কিন্তু 2, হাফ টু দি পাওয়ার -1 মানে 2। বুঝেছি? ক্লিয়ার সবাই? আচ্ছা, এই টাইপের আরেকটা কোশ্চেন এখানে আছে, এই কোশ্চেনটার অ্যান্সারটা আপনারা দিবেন, এই কোশ্চেনের অ্যান্সার আপনারা দিবেন, তাহলে বুঝবো যে বুঝে গেছেন। এই কোশ্চেনের অ্যান্সারটা আপনারা দেন। অ্যান্সার আসতেছে, ওকে। a/b টু দি পাওয়ার x - 1, আর b/a কে আমরা লিখতে পারি a/b টু দি পাওয়ার -1। তাহলে -1 কে যদি x - 3 দ্বারা গুণ করি তাহলে -1 গুণন x মানে -x, -3 আর -1 গুণ করলে +3। তার মানে x - 1 = -x+3। তাহলে x+x মানে 2x সমান, এটা এই পাশে গেলে 3+1 মানে হচ্ছে 4। তাহলে 2x মানে হচ্ছে 4, 2x মানে হচ্ছে 4, তাহলে x সমান হচ্ছে 2, তাই না? ভেরি গুড, এই তো সবাই পেরেছে। আরে অস্থির 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 অস্থির, ভেরি গুড, সুন্দর। 2 এর বন্যা বনাই বন্যা বন্যা দিয়ে দিছে। আচ্ছা, মানে সূচকটাই পড়াতে অনেকক্ষণ সময় লাগলো, সূচকের পরে আর লগারিদম পড়াবো না। আজকে লগারিদম না, আগামী দিনই লগারিদম, আগামীকালকে লগারিদম পড়াবো, কারণ সূচক যেহেতু আমি দেখছি যে সূচকটা আপনাদের ক্লিয়ার হলে এখান থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে, তাই সূচকটা এতক্ষণ থেকে পড়ালাম, আজকে আর লগারিদম পড়াচ্ছি না, আগামী দিন লগারিদম পড়াবো। আচ্ছা, ওকে। সুহানি, সুহানি আহমেদ তিশা, ওকে। সুহানি জিজ্ঞেস করেছে, হুম, কিছু বলবেন, বলেন। বিসিএস এর, বিসিএস এর যে করেছে ওটাতে সিট খালি আছে। আসলে বিসিএস এর ওই যেটা কোর্স করাবো, সেটা প্রিলির জন্য যেটা কোর্স করাবো সেটা মানে সেটার ভর্তি নেই, এটা বন্ধ আছে। তবে আপনাদের এই ব্যাচের যদি কেউ ভর্তি হতে চায়
তাহলে আমি ভর্তি নিব এই ব্যাচ বা আমার যারা আগের স্টুডেন্ট যারা ভর্তি হতে চাইলে আমি ভর্তি নিব। তবে মানে অন্য বাইরের স্টুডেন্টের ভর্তি বন্ধ আছে, কারণ জুমে ক্লাস নেব তো ওটা পুরোপুরি জুমে ক্লাস হবে, এই জন্য ভর্তি বন্ধ করে দিয়েছি। ওটা অনেক ছিল, এটা ভর্তি বন্ধ করে দিয়েছি। জি, ভর্তি বন্ধ 31 তারিখ থেকে ভর্তি বন্ধ করে দিয়েছি। তবে এই ব্যাচের কেউ ভর্তি হতে চাইলে ভর্তি হতে পারবে, সমস্যা নেই। ঠিক আছে, ওকে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আজকে এই পর্যন্তই। আচ্ছা ঠিক আছে, ওকে।